ছেলেটি জানত যে তার দুধে অ্যালার্জি আছে, তবুও সে প্রতিদিন রাতে 1 বোতল দুধ পান করত। দুধ পান করার কিছুক্ষণ পরেই তার শরীর গরম হয়ে উঠত এবং ত্বকে অদ্ভুত শিহরণ জাগত। এই সমস্যা থেকে মুক্তি পেতে তার একমাত্র উপায় ছিল তার প্রেমিকার, আসলে যার সাথে সে ঘনিষ্ঠ হতে চায়, তার কাছে আসা ও তাকে আলিঙ্গন করা। এটিই ছিল তার মেয়েটির কাছাকাছি আসার একমাত্র কৌশল। ছেলেটি স্কুলের সময় থেকেই মেয়েটিকে ভালোবাসত। তার সাথে একটি জোরদার সাক্ষাতের পরিকল্পনা করার জন্য সে 7 বছর অপেক্ষা করেছিল। 7 বছর পর মেয়েটি এখন অন্তর্বাস বিক্রির একজন লাইভ স্ট্রিম হোস্ট। তার বিক্রি বাড়ানোর জন্য তার একজন পুরুষ মডেল দরকার ছিল, যে তার নকল প্রেমিক বা ফেক বয়ফ্রেন্ড সেজে লাইভ স্ট্রিম করতে পারবে। ছেলেটি এই সুযোগটিরই অপেক্ষায় ছিল। ছেলেটি মেয়েটির সব শর্ত পূরণ করে এবং তারা একটি নকল যুগলের চুক্তিতে স্বাক্ষর করে। এভাবে ছেলেটি সহজেই মেয়েটির বাড়িতে থাকতে শুরু করে। লাইভ স্ট্রিমের জন্য অন্তরঙ্গ দৃশ্যের মহড়া দেওয়ার সময় মেয়েটি প্রথমবার লজ্জা পায়। সেই রাতে সে একটি রোম্যান্টিক স্বপ্নও দেখে। পরের দিন সে তার বান্ধবীকে জিজ্ঞাসা করে যে সে বেশি দিন একা থাকার জন্য তার কথা ভাবতে শুরু করেছে কিনা। বান্ধবীর কথায় মেয়েটির চাপা থাকার সমস্ত অনুভূতি প্রকাশ পায়। আসলে মেয়েটি হাই স্কুলেই চুপিসারে ছেলেটিকে ভালোবাসত, কিন্তু ছেলেটি খুব সুদর্শন ও জনপ্রিয় হওয়ায় সে মনে করত যে ছেলেটি তাকে পছন্দ করবে না। মেয়েটি জানত না যে ছেলেটিও তাকে ভালোবাসত। ছেলেটি ভুল বুঝেছিল যে মেয়েটি অন্য কোনো সিনিয়রকে পছন্দ করে, তাই সে কখনো তার মনের কথা বলেনি। কিন্তু এবার সে তাকে হারাতে প্রস্তুত ছিল না। সে ইচ্ছাকৃতভাবে তার ট্যাবলেটের ত্বকের শিহরণের চিকিৎসার উপায় অনুসন্ধান করে এবং দেখায় যে পৃষ্ঠাটি ভুল করে খোলা আছে। সেই অনুসন্ধানে লেখা ছিল এই সমস্যার সমাধান কেবল শারীরিক ঘনিষ্ঠতা। এই অজুহাতে ছেলেটি প্রতিদিন যাতে দুধ পান করা শুরু করে, যাতে যখন তার অ্যালার্জি হয় তখন মেয়েটি ঘাবড়ে গিয়ে তাকে আলিঙ্গন করে। এভাবে ছেলেটির দুধ পান করার পরিকল্পনা পুরোপুরি সফল হয়।